শুধু বুদ্ধ বুদ্ধ করলে চলবে না, ব্যবস্থা করতে হবে এদের। যারা মেরেছে, যারা খুন করেছে, তাদের মাটির নিচ থেকে হলেও তুলে আনতে হবে। যারা যারা অত্যাচার করেছিল আমাদের গত 5-15 বছর ধরে, কাউকে ছাড়বেন না। শান্তির ললিত বাণী আর প্রবুদ্ধ সম্মেলন করলে এইগুলো কর্মী পাতে থাকবে না। पेड़ की कितना भी ऊंचाई पर क्यों ना बैठ जाओ, फिर भी कौवा कभी कबूतर नहीं दिखता। তো তৃণমূল কংগ্রেসের কিছু লোক যতই বিনয়ী বিনম্র হয়ে আপনাদেরকে যে আসুন না কেন, তৃণমূল তৃণমূলী, তৃণমূল তৃণমূলী। যারা খুন করেছে মানুষকে, একবার ভেবে দেখুন তো। আমি একটি পরিবারের কথা বলবো, যে পরিবারের বিয়েতে আমি গেছি, যে পরিবারের ছেলের অন্নপ্রাশনে আমি গেছি। সেই ছেলে যখন বড় হয়েছে তার বিয়েতে পর্যন্ত আমি গেছি। আমাদের রাজনৈতিক সহকর্মী, কোনো নেতা নয়, কিন্তু অত্যন্ত ভালো ছেলে, ভালো মানুষ, আমাদের থেকে বয়সে অনেক কম। আমি জীবনে তার বাড়িতে তো রাস্তা দিয়ে যাওয়ার পথে 4 বার লাঞ্চ করেছি, অসংখ্যবার চা খেয়েছি। আজকে সেই রাস্তাটার পাশ দিয়ে আমি যাই না, দূর দিয়ে আমি যাই না, দূর থেকে যাই। সেই যন্ত্রণাটা আমি বুঝতে পারি যে আমি কিছু করতে পারিনি। কেন পারিনি? দুটো ঘটনা বলছে। 2021-এর ভোট হয়ে গেছে, তৃণমূল জিতেছে। বিকাল 4টে ঢুকে পড়েছে, তার তো বাবা ছেলে যথারীতি বাড়ি ছেড়ে চলে গেছে, চারদিকে মারধর শুরু। ছেলের বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে সবে, মাস আষ্টিকের বাচ্চা একটা। এবং ভদ্রমহিলা, মানে আমি যে আমার যে সহকর্মী, আমাদের পার্টির যা কথা বলছি, তার স্ত্রী, 45-46 বছর বয়স, দেখলে অত বয়সও মনে হয় না। অত্যন্ত ভালো সুন্দর মহিলা একজন। ঘরে ঢুকে রিভলভার নিয়ে প্রথম মাথায় ঠেকিয়েছে বাচ্চাটার, বলে বাচ্চাটাকে গুলি করবো আর তোর সামনে তোর ছেলের বউকে যা করার করব। জামা কাপড় খোল, খোল, যা বলছি কর, নালে এখনই করবো। ভদ্রমহিলাকে সম্পূর্ণ বিভ্রস্তা করিয়েছে, বলছে পুরো কাপড়, মানে পুরো কাপড় খোল, বিভ্রস্তা করিয়েছে। করিয়ে বলেছে চা কর, চা কর। ওই অবস্থায় ওই মহিলা চা করেছেন, বলছেন বিস্কিট নেই, মুড়ি টুড়ি নেই। আবার হেঁটে উঠে গিয়ে মুড়ি বিস্কিট এনে তাদের দিয়েছে। এরা র্যালিশ করে ওর দিকে তাকিয়ে তাকিয়ে, শরীরের দিকে তাকিয়ে চা খেয়েছে। তারপরে বলেছে আজ এ পর্যন্তই, আর যদি জয় শ্রীরাম আর ওই পতাকা দেখি, বাদ বাকি কাজটা করে দিয়ে যাব। সেই মহিলা বলছেন এর থেকে যদি আমায় রেপ করে মার্ডার করে দিত, খুন করে দিত, আমি তো আনন্দে মরতে পারতাম। এই লজ্জা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারি না। আমাদের প্রসেনজিৎ দাস, কৃষ্ণপুরে প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে, মা বাগুইহাটিতে ছাতু বিক্রি করেন, বাবা প্যারালিটিক। ছেলেটিকে মেরে তার বাড়ির বারান্দায় টাঙিয়ে দিয়েছে। আমি যখন, সপু আমায় ফোন করলো, বলে দাদা এই ঘটনা, যেতে হবে। আমি নিশ্চয়ই যাবো, চলুন। তারপরে পীযূষ ফোন করলো কিছুক্ষণ পরে, দাদা যাব। তারপরে ফোন আসতে শুরু করলো, আসবেন না। মানে কত ভয়াবহ পরিস্থিতি চিন্তা করে দেখুন। ছেলেটা মার্ডার হয়ে গেছে, পাশের কর্মীরা বলছে, তার বন্ধুরা বলছে এখানে আসবেন না আপনারা। আজকে যদি আপনারা এখানে আসেন, তাহলে আমাদের যে বাড়ি ঘরগুলো আছে আমরা শেষ হয়ে যাব, আমাদেরও মেরে দেবো। আমরা সেখানে যেতে পারিনি।